হযরত সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই নববছরের ভালো বলে কি পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয় মসজিদ আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়। একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়, যান গিয়ে দেখেন মসজিদ আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের রক ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামে জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আসেন আমি এগিয়ে যাই। হযরত সালাউদ্দিন আইবির কথা বলছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে এই কথা কোনো জরুরি বলে তাই আলোচনা করছি, অসুবিধে হচ্ছে নাকি? এ নওজওয়ানেরা, ওই মসজিদ আকসা হযরত ওমর ফারুক আজাদ করলেন। আবার কিছু বছর যেতে না যেতে ওটা আবার পরাধীন হয়ে গেল। সেলিবিয়ারা দখল করে নিল। 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখে দিয়েছে। এদিকে 9 বছর বয়স, নামটা সালাউদ্দিন। তিনি বাজারে গেছে, মিশরে বাজারে গিয়ে একটা মসজিদের মেহরাব কেনার জন্য দাম দর করতে গেছে। মসজিদের মেহরাব পর্যন্ত যার উপর দাঁড়িয়ে খুতবা দেয়, চাচার সাথে গেছে, 9 বছর বয়স। আর নজর পড়েছে একটা খুব সুন্দর কারুকার্য। আগে সব কাঠের মেহরাব হতো, এখন মানুষ পয়সা ঘরে খরচ করে, মসজিদে তো বেশি খরচ করে না, তাই মার্বেলের করে দিয়েছে। তো ওটা দেখে সালাউদ্দিন আইবি হুজুরের বড় পছন্দ হয়েছে। দোকানদারকে বলছে, ওইটা কত দাম আছে? তখন দোকানদার বলছে, ওটা বিক্রি নয়, ওটা আমি নিজে হাতে খুব যত্ন করে বানিয়েছি গিফটের জন্যে।
9 বছর বয়স সালাউদ্দিন আইবি, আর আমাদের 9 বছরের গুলো কি করছে? আমাদের 9 তো দূরের কথা, আমাদের 25-30 গেম খেলছে, গেম। আর আরেকটু হয়ে যাওয়ার পর রাস্তার ধারে বিভিন্ন গাছে হালান দিয়ে হ্যালো হ্যালো এই করছে। হ্যাঁ, কি অবস্থা! একবারও খেয়াল নেই পুরো পৃথিবী জুড়ে আমাদের বোনেদের লুটা হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে আমার মা বোনেদেরকে বেউজ্জতি করা হচ্ছে। আমাদের হুঁশ আছে? হুঁশ নাই। সালাউদ্দিন আইবি হুজুর জিজ্ঞেস করছে, গিফটের যখন ওটা আমাদেরকে দেন না, আমরা আমাদের মসজিদে লাগাবো? দোকানদার বলছে, না, এটা তাকে দেবো যে মসজিদে আকসা এটা লাগাবে। পুরো পৃথিবী জানে মসজিদে আকসা সেলিবিয়াদের হাতে দখল রয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি এ কথা শোনার পরে দোকানদারকে বলছে, যত্ন করে রাখেন, একদিন আমি ওটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি এই কথাটা বলাতে দোকানদার বড় খুশি আনন্দ পেয়েছিল। কেউ তো একজন বলেছে, কিন্তু অনেকে মুচকে মুচকে এসেছিল। এই 9 বছরের বালক বলে কি, পৃথিবী বিখ্যাত সেলিবিয়াদের তখন শক্তি ছিল, 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, এখান থেকে কি করে উদ্ধার করতে পারবে? আল্লাহর হুকুম হলো, সালাউদ্দিন আইবি জওয়ান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিয়ে দিয়েছিলেন। এই সময় যখন রওনা দেয়, মসজিদে আকসা যাবার একটুখানি দূরে একটা তাঁবু তৈরি করে, ওইখানে তিনি আশ্রয় নেয়। একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয়, যান গিয়ে দেখেন মসজিদে আকসার পরিস্থিতিটা কি রয়েছে। ওই গুপ্তচর এসে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন, হুজুর বড় ভয়ানক ব্যাপার, 4 লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা মাত্র 12,000। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত ছিল তখন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলে, নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে। এ যুবকেরা, নেতা তো তাদেরকে বানাও যে তাহাজ্জুদ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে দরুদ পড়বে, তাকে তো লিডার বানাও, তবেই তো তুমি কামিয়াবি হবে। তোমার আমার লিডারটাকে, যাকে নবী দিবসে পাওয়া যায় না, যাকে জুম্মাতে 5 ওয়াক্ত পাওয়া যায় না, কিন্তু গায়রুল্লাহর ফেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায়। এই বেঈমান মুশরিক মুনাফিক নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না, কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না, কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না, কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না। এই মনে রাখো, শুধরে যাও, আল্লাহ পাক কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায়, নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। 12,000 সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে। চিফ কমান্ডার হিসাবে, সিপাহসালার হিসাবে সালাউদ্দিন আইবি খুতবা বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্যরা, ভাইরা, গোপন সূত্রে জানতে পারলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে, আর আমরা মাত্র 12,000। বিরাট খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা, স্বাধীন দিয়ে দিলাম বাবা। যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে, আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে। তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে, আর আমি আরামের জিন্দেগি কাটাবো, এটা হতে পারে না। এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন, 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে বলেছে, হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ কেন, 40 লক্ষ থাকলেও পিছপা হব না। আল্লাহর ঘরকে ইনশাআল্লাহ আজাদ মুক্ত করব। আর আজকে আমাদের কথা কি, আমরা কি করব? আমাদের এই নেই, আমাদের ওই নেই, আমরা গুটি কত, আমাদের কি হবে, আমরা কি পারবো? তো প্রথমেই কুফরি করে বসে আছে।
মায়ুস হওয়া ইসলামে কুফুরি, জানেন? মায়ুস হওয়া কি ইসলামে কুফুরি। আর কুফুরি যে করে সে যদি তওবা না করে মারা যায় সে জান্নাত যাবে না। আমরা তো প্রথমেই কি হবে কি হবে কি হবে, কি চেষ্টা আমাদের কাজ, বিজয় আল্লাহর পক্ষ থেকে হয়। চেষ্টা আমাদের কাজ, সব কিছুর ফাইসাল্লা আল্লাহর পক্ষ থেকে হয়। আমার নজওয়ানেরা, তরুণেরা, লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি আগিয়ে চললেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে। এ নজওয়ানেরা, ওদিকে 4 লক্ষ, শুধু 4 লক্ষ হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা পায়নি। সালাউদ্দিন কিসের জোরে জিতেছে? অস্ত্র জোরে না, মাত্র 12,000। কিসের জোরে? ম্যান পাওয়ার না, মাত্র 12,000। কিসের জোরে? ইমানের জোরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আর নবী পাকের প্রেম নায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ সালাউদ্দিনের 12,000কে 4 লক্ষর উপরও ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে। এ যুবকেরা, আমার হিন্দুস্তানের সুলতান গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি আতায়ে রসুল হাসানি হুসাইনি, তিনি যখন আজমিরে আসতে লেগেছে, তিনি যখন এমন করে আসতে লেগেছে, বারবার তিনাকে বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হয়েছে, কিন্তু যেই দেখে খুশি মনে কথা বলে ছেড়ে দেয়। যখন আজমিরে প্রবেশ করতে লেগেছে, তিনাকে রুকার জন্য অনেক চেষ্টা হয়েছে, কিন্তু রুখতে পারেনি। এ যুবকেরা, তরুণেরা, লাস্টে জাদুকর জয়পালকে নিয়ে এসে জাদু করে আগুনের বান মেরে তিনাকে মিটিয়ে দিবারও চেষ্টা হয়েছে, কিন্তু তাও পারেনি। আমার গরিবে নওয়াজ একা একা 39 জন তো রাস্তাতে পেয়েছে, একা একা এই ভারতের জমিনে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচার জন্য নাই সত্য ইনসাফের বাণী, তাওহীদের বাণী, রিসালাতের বাণী, শান্তির বাণী এই ভারতের জমিনে প্রচার করে দিয়েছে। 850 বছর আগে চলে গেছে, আজও পৃথিবীর মানুষের হৃদয়ে গরিবে নওয়াজ সুলতান হিন্দ হয়ে রয়েছে। আর তোমার আমার এলাকায় কত লোক মরছে, 1 সপ্তাহ যায়নি, বাড়ির বউ ছেলে বলে সব ভুলে গেছে। আর 700 বছর আগে চলে গেছে, কোটি কোটি লোক আজও যাচ্ছে। কেন? আল্লাহর পাগল, নবীর পাগল ছিল, ইনসাফ পরায়ণ ছিল, ন্যায় পরায়ণ ছিল, গরিব দরদি ছিল, মানবতা প্রেমিক ছিল, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই আল্লাহ তাকে আজও মানুষের হৃদয়ে জিন্দা রেখেছে, আজও সে বাদশাহী চালাচ্ছে। আমাকেও তার কাছে যেতে হয়, হুজুর আমি তো আপনার দেশের, আমার দিকে একটু নজর রাখবেন। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? বাদশা তিনি আমাদের। আর কিছু মুসলমান আছে এসব মানে না, আবার সে তার বিশ্বাস তার কাছে। কথা বুঝে আসছে না? নাই। তবে আমার আল্লাহ রসুল বলেছেন, যারা আল্লাহওয়ালা হয় তারা দুনিয়া থেকে চলে যাবার পরও 70 গুণ আল্লাহ পাওয়ার বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से
खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। आहा, कबे आमार नबी पाक साल्लाल्लाहु मक्का मदिना ताइবার বিভিন্ন গলিতে সব হেঁটেছেন, ঘুরেছেন। আজও সেই গলিতে সেই জায়গায় গেলে আমার হুজুরের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানেন তো নাকি? একটু বলবেন তো হ্যাঁ কি না, জবানে সাক্ষী দিতে হয় তো নাকি? আহা, কি নিয়ামত করেছে আল্লাহ। কে করেছে? কে করেছে? তাহলে কার প্রশংসা হচ্ছে? নবীন না আল্লাহর? আল্লাহরই তো। যত নবী নবী করবে মূলত প্রশংসা আল্লাহর হবে, কারণ তৈরি তো করেছে আল্লাহ। ঠিক তো? আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমেনা হুজুর বলেন, যেদিন হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আমার প্রথম রাত, বাসর রাত, সংসার জীবনের প্রথম জীবন এক জায়গায় যখন হয়েছে আমরা, তা আব্দুল্লাহর পেসিনা কপাল দেখলাম চমকাচ্ছে নূরে মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এক জায়গায় যাবার পরে আব্দুল্লাহর কপাল থেকে নূর চলে গেল, অর্থাৎ আম্মার রেহেমে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনার চেহারা থেকে একটা আলাদা জ্যোতি নূর বেরোচ্ছে, শুধু এটা নয়, খুশবু বেরোতে শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবু এত বাড়ছে, এত বাড়ছে, যত দিন যাচ্ছে খুশবু বাড়ছে। হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসায় গিয়েছিলেন, ফিরে আসার পথে ইন্তেকাল হয়েছেন, সবাই আপনারা জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আম্মার রেহেমি বড় হচ্ছেন, দুনিয়ায় আসবেন, কিন্তু শরীর থেকে এত খুশবু ছড়াচ্ছে, পুরো মক্কাতে চর্চা শুরু হয়ে গেছে। এমনি যাদের স্বামী নাই আতর মাখতে, খুশবু মাখতে নেই, তা আমেনা কোথা থেকে খুশবু মাখে? আর মাকে তো মাকে এমন খুশবু মক্কার কোথায় পাওয়া যায় বলে জানা যাচ্ছে না। এ খুশবু কেউ জানে না। তা রাসূলের দাদা এটাকে খেয়াল করলেও অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু যখন জনগণের মুখে কথা হচ্ছে, রাসূলের দাদা কিন্তু খেয়াল করেছে, করে রাসূলের দাদিজানকে বলছে, আমি তো বিভিন্ন দেশের বড় বড় ভিআইপি, সম্রাটের সঙ্গে সম্রাটের বসা হয়, আর ভিআইপিরা তো পয়সাওয়ালা, দামি দামি আতর মাখে। আরো এইরকম খুশবু তো কোনোদিন কোনো জায়গায় পাওয়া যায় না, তা আমি না পাই কোথায়? রাসূলের দাদি বলছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি সময় হয় না। আরে আমিও যখন আমেনা গোসলখানা থেকে বেরোই, আর আমি যখন ঢুকি, যেন মনে হয় আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারী দিবে। কি নিয়ামত করেছে আল্লাহ আমার নবীকে। সেই নবীর গোলামি করো, সেই নবীকে প্যার করো, সেই নবীর সুন্নায় জীবন গড়ো, সেই নবীকে মডেল বানাও, তবেই তো বিজয়, তবেই তো শান্তি। তা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা দাদি বললেন, ডাকো। দাদিও বললেন, আমেনাকে ডাকো। হযরত আম্মা জান আমেনাকে ডাকা হলো। আম্মা জান আমেনা এসে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ দাদিজান জিজ্ঞাসা করছে, মা রে, একটা কথা বড় জানতে ইচ্ছা যায়, সব জায়গায় আলোচনা হচ্ছে, আমরাও বড় জানার জন্য আগ্রহ হয়েছে। মা, এত তুমি কোথা থেকে পাও মা? এমনি তো স্বামী যাদের না আতর মাখতে নাই, মারে আবার তুমি যে আতর মাখো, এ আতর মক্কার কোথা দিয়ে পাওয়া যায় না। তোমার শ্বশুর বলছে অন্য কোনো জায়গাতে, যেসব জায়গায় যাই পাওয়া যায় না। এ বাবা আমেনা রে, এ আতর তুমি কোথা থেকে পাও? ওই সময় রাসূলুল্লাহ আম্মা জান আমেনা বলতে লেগেছে, আম্মা আব্বা, এ আতর আমেনার নয়, আমেনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে মুহাম্মদ এসেছে আমার গর্ভ মোবারকে, সেই দিন থেকে এই খুশবু বেরোতে শুরু করেছে। এ খুশবু আমার নয়, আমার পেটে যিনি রয়েছে, এ খুশবু হলো তিনা। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লজি কি বলছি, গল্প বলছি নি। মক্কা মদিনা শরীফে যাবেন, গিয়ে বলবেন, এই যে
একটা আতরের খুশবু মদিনা শরীফের ভেতর থেকে পাওয়া যাচ্ছে। এই যে কাবার গিলাফে যে আতরটা খুশবু পাওয়া যাচ্ছে মক্কায়, এই খুশবুটা দেন তো ভাই। দোকানদার দেবে। হ্যাঁ ঠিক বলেছি, এইটা রে। কিনে এনে যখন কলকাতা এয়ারপোর্টে নামবে শুঁকবেন, দেখবেন আলাদা। তার মানে ওখানে যত আতরই শোকেন ও খুশবু যায় না, মূলত হুজুরের পাসিনাই নাকে ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার নবীকে আল্লাহ এত শান আলা করেছে। রাতে भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की बातें भी मदीने की, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কোন ভাষাতে মদিনার তারিফ করবেন বলুন না। আরে নবী তো অনেক উঁচু ব্যাপার। কেউ যদি মদিনার শরীফের গাছও কাটে, মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদাও করেনি, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামে ওইভাবে দিয়ে গলাবে যেভাবে সীসা আগুনে দিয়ে গলায়। খুব সাবধান, আমার নবীর জুতাকে মুবারক বলতে হয়। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने के। रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা, নজওয়ানেরা, এমন বিপাখিন উম্মত উম্মতি গণেরা, এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায়। মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল। 1 লক্ষর উপরে মুসলমানকে হত্যা করেছে, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে। তথাপিও ইসলাম পৃথিবীতে আজকে 250 কোটির উপরে লোক মাননেওয়ালা চিঙ্গিস খানের
মাননেওয়ালা কেউ নেই। চিঙ্গিস খানের আওলাদকে খুঁজে পাওয়া যায় না। চিঙ্গিস খান কোথায় মরে আছে খবরও পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি রেখেছে। হয় তাকে মিটিয়ে দিয়েছে, নাই তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আযম, কিন্তু আমার আল্লাহ হযরতে ফারুক আযমকে এমন শানওয়ালা করে দিল, ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে। তাহলে ইসলামের বিরোধীদের দুটো শাস্তি, হয় আল্লাহ মিটিয়ে দেবে আর নচেত তাকেই খাদেম বানাবে। বলুন আল্লাহু আকবার। তরুণেরা, আজ আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সময় একদল ভণ্ড বাবাদের মুখে শোনা যায় ইসলামকে মুছে দিতে হবে, ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে। আরে ভণ্ড, শুনে রেখে দে, একটা ফুসকুরি মিটাবার ক্ষমতা তোদের নাই। তোরা ইসলামকে মিটাবার কথা বলে, ইসলাম এমন একটা ধর্ম পৃথিবীর জমিনে আজকে দিনে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ ছুটছে ওই ধর্মটার নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইউরোপ দুনিয়া দিকে তাকিয়ে দেখে, পশ্চিমা দুনিয়া দিকে তাকিয়ে দেখে, যারা সর্বপ্রথম ইসলামের পিছনে লেগেছিল আজ তাদের ঘরের যুবক যুবতীরা ইমানের নূরের কলেমা পড়ে দলে দলে আল্লাহ ও নবীর দিবানা হয়ে যেতে লেগেছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার আপনার গাফলতির জন্যে আল্লাহ আমাকে আপনাকে মিটিয়ে দেবে, নতুন একটা প্রজন্ম তৈরি আল্লাহ করে দেবে, তারা ইসলামের ঝান্ডাকে আগিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামতটাকে মজবুত করে ধরো। আজ আমার তোমার আখলাকে, কথাবার্তা, চাল চলনে ইসলামকে নিয়ে কোনো চিন্তা তোমার আমার নাই, এটা তোমার আমার ধ্বংসের কারণ হয়ে যাবে। হে যুবকেরা, তরুণেরা, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে এত ভয় কেন? কারা ইসলামকে টার্গেট করে? নাম্বার ওয়ান হলো যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, যারা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়, এদের ইসলামের উপরে টার্গেট। কেন? ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। শুনছেন তো? মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? তাহলে নম্বর ওয়ান দুশ্মন কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়। তারা দেখছে ইসলাম থাকলে বাকি সবাইকেও যদি প্রভু হয়েও যায়, ইসলামের আলোতে সবাই জেনে যাবে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। উস্তাদ হতে পারে, মুর্শিদ হতে পারে, আমির হতে পারে, শেখ হতে পারে, হজরত হতে পারে, পীর হতে পারে, কিন্তু খোদা প্রভু হতে পারে না। খোদা প্রভু একজনই, যিনি বানিয়েছে। তাহলে ইসলামী মেসেজটা তো ছড়াচ্ছে। তাহলে এই আলোতে যারা ক্ষমতার জোরে মানুষকে প্রথম মূর্খ বানালো, তারপরে বলল আমি তোর খোদা, যেমন ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। প্রথমে কি করলো? শিক্ষাকে শেষ করে দিল। যেমন আজকে আমার দেশে শিক্ষার 12টা, বলবেন তো? বলবেন তো? আর আমার রাজ্যে শিক্ষা আছে নাকি? 25,000 শিক্ষা প্রতিষ্ঠান আমার রাজ্যে বন্ধ। কত? বাহ, এসব ফেরাউনের স্টাইলই চলছে এরা, আমরা তো বুঝি না। না তো যাই হোক, এদের লক্ষ্য কি? প্রথম মূর্খ বানাও। মূর্খ যখন বানাবে, মূর্খকে চুনকেও দই বলে বিক্রি করা যায়। বুকা পাড়ায় চুনকেও দই বলে বিক্রি করে দেওয়া যাবে। তো যাই হোক, এদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব। ইসলামের ঘরের একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, বদমাইশ, হালকা বয়সে গান দেখেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, হয়তো বদমাইশি খেয়ালে মদও খেয়ে ফেলেছে। হারাম খাওয়া উচিত নয়, এরপরও সে হারাম কাজ করছে। কিন্তু তাকে যদি বলা হয়, কেউ যে বলে আমি তোর খোদা, তুই আমাকে সেজদা কর, তোকে আমি যতদিন বাঁচবি মদ ফিরি, ওই মদ কর কি মানবে?
জোরে বলবেন তো। ওই অবস্থায় উল্টে পড়ে যাচ্ছে তো কি হয়েছে? হাতে যদি নাও মারতে পারে, মুখে এমন কাঁচা কাঁচা কবিতা দেবে না, ওর খোদা হওয়া শখ মিটিয়ে দেবে। তার মানে কি, মুসলিম সমাজের ছেলেরা যত খারাপই হোক, এইটুকু জ্ঞান বিবেক বুদ্ধি আছে, রব আমাদের একজন। তিনি কে? একটু শাহাদত আঙুলটা তুলে বলবেন কে? আরো উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ। তাহলে এই জায়গায় প্রথম চান্সে যদি ইসলাম থাকে, তাহলে আমি যে অন্ধকার সমাজ তৈরি করছি, যে আজকে আমি বলবো আনা রব্বুকুমুল আলা, যেমন ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, তাহলে আজকের ফেরাউন কোন খোদা হতে গিয়ে বাধা হচ্ছে তো। তাই ইসলামকে রেখো না। ইসলামের নামে টিভিতে মিথ্যা প্রচার করো, ইসলামকে সন্ত্রাসবাদ বলো, ইসলামকে জঙ্গিবাদ বলো। ইসলাম সম্বন্ধে জানে না, এদের অন্ধ ভক্ত হয়ে ইসলামের বিরোধী করে। এই তিন বিরোধীটা কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু ইসলাম বিরোধী একটা ভয়ঙ্কর লোক রয়েছে, সেটা হলো মুনাফিক মুসলমান। এটা হলো ভয়ঙ্কর, যেটা আমাদের সাথে ঈদগাতেও থাকে, জুম্মাতেও থাকে, ডেলি না থাকলেও আমাদের সাথে সেমুই খায়, আমাদের সঙ্গে গোস্তও খায়, আমাদের সঙ্গে সালাম মুসাবাও করে, কিন্তু ভেতরে 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 সে আমাদের ইমানটাকে চুরি করে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। এর একটা নমুনা বলে যাচ্ছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আল্লাহ নবী যখন হজে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল। আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন, আবু বকরও রোজা রাখতেন। আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত, আবু বকর সিদ্দিক ইফতার করত। আল্লাহ নবী যখন জিহাদের ময়দানে যেতে, আবু বকর সিদ্দিকও যেত, আব্দুল্লাহ ইবনে উবাইও যেত। দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত, আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত। এই যুবকেরা, তরুণেরা, আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি, মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ